জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমরা আমাদের এই যে ডামি নিলাম, পিস প্যাটার্নগুলো নিলাম, নেওয়ার পরে আমরা রিসেট 2D করলাম, করার পরে আমাদের প্যাটার্নগুলা কি বলে ভার্টিক্যাল করলাম। এরপর আমাদের পিস প্যাটার্নগুলা এটা ব্যাক পার্ট আমরা আনফোল্ড করছি, ইউকে আনফোল্ড করছি, আর বাকিগুলো আমরা কাজের যখন যেটা দরকার যে পার্টটা আমরা সেই পার্টটা নিয়ে আর কি কাজ করবো, আর বাকি পার্টগুলো আমরা একটু ফ্রিজ করে রাখি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পিস প্যাটার্নগুলো আমরা সিলেক্ট করে একটু উপরে সাইডে সরায় রাখবো। তো কিভাবে আমরা টোটালটা এডিট প্যাটার্ন দিয়ে ট্রান্সফর্ম টুল দিয়ে সিলেক্ট করলাম, 3D উইন্ডোতে পিস প্যাটার্নের উপরে মাউসের লেফট বাটনটা প্রেস করলে আমাদের ডায়লগ বক্সটা চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখানে যে যেটা বলে আর কি ফ্রিজ করা, আমরা ফ্রিজ করে দেব। এই যে ফ্রিজ করে দিলাম, আর যেটা দরকার আছে সেটা আমরা নিয়ে নিলাম আর কি। আমাদের যেটা এই যে দেখেন, এখন আমরা যে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট টুলটা নিছি, নেওয়ার পরে আমাদের যে রাইট সাইডে পিস প্যাটার্নটা বসে দিলাম, তারপর চলো লেফট সাইডেরটা ব্যাকের পার্ট বসাই দিলাম, ব্যাকের ইয়োকটাও আমি প্লেস করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের যে গতানুগতিক যে কাজটা থাকে আমাদের সাইড সিন জয়েন্ট দেওয়া, আমরা সাইড সিনটা জয়েন দিয়ে দিলাম। এরপরে শোল্ডার জয়েন দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্ট্রোল এইচ দিলে আমাদের স্ট্যান্ড হয়ে গেল। সিমুলেশন দিয়ে দিলাম, আমাদের পিস প্যাটার্নটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, এখন অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন কিছু বিষয় কাজ করব, সেটা হলো আমাদের প্লাকেটের আমরা একটু মেক করব। সেটা হলো আমাদের প্লাকেটের যেটা আছে আমাদের টার্ন ফোল্ড করে আমাদের প্লাকেট, সেই টার্ন ফোল্ড করব, তারপর হচ্ছে আমাদের প্লাকেট মেক করব আর কি। তো এই যে দেখুন, এই যে আমি ইন্টারনাল লাইন টানলাম প্লাকেটের, এটার আমি কি দিয়েছি দেখেন, ফোল্ড অ্যারেঞ্জমেন্ট দিয়ে সেটা হচ্ছিল আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম লাইনের উপরে, এরপর আমার এটা অ্যারো গিজমো আসছে, এরপর আমি রাইটটার ভিতরের দিকে নিয়ে গেলাম, এটারও সেম নিয়ে গেলাম। নেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে আবার যেটা করতে হবে সেটা হলো আমাকে আবার ইন্টারনাল লাইন টানতে হবে। ইন্টারনাল লাইন টানলাম, টানার পরে আমি যেটা করব সেটা হলো আমার যে প্রথমে যে লাইনটা ক্রিয়েট করছিলাম এই লাইনটাকে আমরা ফোল্ড রেন্ডারিং এ গিয়ে অফ আছে এটা অন করে দিলাম। অন করলে কি আর অফ করলে সেটা কি আর দেখি, দেখেন এটা ছিল অতক্ষণ অফ। অফ থাকার পরে আমাদের এখানে যেই যে ফোল্ডার করছি ফোল্ডার অংশ একটু দেখতে একটু বাজে দেখাচ্ছে, তো আমরা এটাকে ফোল্ড করে একটু ফ্ল্যাট করে দেবো আর কি। আমরা ফ্ল্যাট করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লাকেট মাউথিং যেটা আছে সেটা আমরা ক্লোজ সুইং করলাম, সুইং করার পরে আমরা টার্ন অন করে দিলাম। ঠিক আমরা যে যেটা আমাদের বটমে যে ওপেনিংটা আছে সেটাও আমরা সেম প্রক্রিয়া আমরা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের বাটন হোলেরটাও সেম টার্ন অন করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের বাটনটা এই ছিল। তো এরপর হচ্ছে আমরা ইনসাইডে যেটা আছে এটা আমরা একটু সুইং করে দিব। সুইং করে দিলাম, দেওয়ার পরে আমরা সিমুলেশন দিয়ে দিলাম। দেখেন সিমুলেশন দেওয়ার সাথে সাথে আমাদের জিনিসটা অ্যাকুরেট হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ব্যাকে যে প্লিটটা আছে আমরা প্লিট মেক করব। তো দেখুন আমরা প্লিট মেক করার আগে আমাদের মেক শিওর হতে হবে যে আমাদের অ্যাকচুয়াল
সাইজ কোনটা আর হচ্ছে আমাদের ওই সাইজের ভিতরে ডার্ট কতটুকু আছে সেইটা আমরা সেইটা হচ্ছে আমরা একটু কাউন্ট করবো। আমাদের ব্যাক ইউকে যেটা আছে সেটা হলো আমাদের ফিনিশ অ্যাকচুয়াল লাইন লেন্থ, এটা আছে হলো 35.84, আর নিচে নিচের ব্যাক পার্টে যেটা আছে যেটা 36.63। এটাকে আমরা একটু প্লাস মাইনাস করব, আর আমি এখানে পাইছি হচ্ছে হলো 39.63 মাইনাস, আর হচ্ছে হলো ব্যাক ইউকে যেটা আছে ফিনিশিং এ ওইটাতে পাইছি হচ্ছে হলো 35.84। তাহলে আমার বাড়তি আছে হলো 3.82। তো আমাদের এখন বুঝতে হবে 3.82 কোথায় আছে, সেটা আমরা এই যে এখান থেকে ডার্টের যে নস মার্ক আছে নস মার্ক দেখে আমরা বুঝতে পারবো। তো এখানে একটু ক্যালকুলেট করলেই দেখবো আমরা আমাদের অ্যাকচুয়াল কত আছে। তো আমাদের অ্যাকচুয়াল যে বক্স স্প্লিটটা বানাইতে হবে, এখন আমরা এই যে নস মার্ক আছে নস মার্কের উপরে আমরা ইন্টারনাল যে লাইনটা আছে সেই লাইন দিয়ে আমরা একটু লাইন ড্র করে নিব। ঠিক সেম জিনিসটা আমরা এই পাশে করে নিই। তাহলে আমার এইখানটাতে চলো যেহেতু বক্স হচ্ছে আমার এই যে মাঝের এই পার্টটা এটার আমার ডার্ট আমাদের প্লিট ফোল্ড করতে হবে। তো প্লিট ফোল্ড করার জন্য কি করতে হবে, আমাদের যে মাঝের যে লাইনটা আছে এটার রেশিওটা আমাদের বুঝতে হবে। দেখেন এটাতে আমি যখন সিলেক্ট করতেছি তখন আমার এই যে প্রপার্টি এডিটর আছে, প্রপার্টি এডিটরে এখানে ফোল্ড আছে, ফোল্ডের এখানে ফোল্ড অ্যাঙ্গেল আছে। এখন এই অ্যাঙ্গেলটা আমরা একটু ঘুরাবো, কম বেশি করব, কম বেশি করে আমরা দেখবো যে আসলে কিরকম হয়। তো আমরা যদি সিমুলেশনটা অ্যাক্টিভ করলাম, করার পর আমরা ফোল্ডারে দেখেন যদি 0-তে রাখি তাহলে আমাদের বক্স স্প্লিটটা হবে না। তাই আমাদের এটা হলো ভিতরের দিকে ঢোকাইতে হবে। তো আমরা কি করব, 360 করলাম, করার পরে হচ্ছে হলো আমাদের জিনিসটা ভিতরের দিকে ঢুকলো। এরপর এটা যেটা আছে এটা হচ্ছে আমরা 0 করে দিলাম, তারপর আমাদের বাইরের দিকে নিয়ে গেলাম, ঠিক এটাও সেম আমরা 360 করলাম। এরপরে এটা যেটা আছে এটা আমরা 0 করে দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের একটা বক্স স্প্লিট হয়ে গেল দুই পাশে ডার্ট পয়েন্টটা ক্লোজ করার পরে, কিংবা আমাদের যে প্লিট পয়েন্টগুলো ক্লোজ করার পরে আমাদের এখানে বক্স স্প্লিট হয়ে গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে প্লিটের গুলো আমরা মাউথ গুলো আমরা ক্লোজিং করে দিব। এরপর আমরা টোটাল সুইংটা সিলেক্ট করে আমরা টার্ন অন করে দিব, দেওয়ার পর আমরা সিমুলেশন দিয়ে দিই। সিমুলেশন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু জিনিস ভুল হয়েছে। আমাদের এই ভুলটা এখন ঠিক করতে হবে। কোথায় ভুল হয়েছে, আমাদের এই যে ভুলটা হচ্ছে এখানটাতে, এটা আমাদের ক্লোজ করতে হবে, ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে। করার পর আমরা যখন সিমুলেশন দিব তখন দেখব যে আমাদের বক্সের এই যে প্লিটটা হয়ে গেছে। তো এখন আমাদের এই যে লাইনটা আছে এটা এই লাইন আমরা সিলেক্ট করব, করার পর আমরা টার্ন ফোল্ড এই যে ফোল্ড রেন্ডারিংটা অফ আছে আমরা অন করে দিলাম, আমাদের প্লিটটা দেখতে সুন্দর লাগতেছে। এখন কি করব, আমাদের সাইড সিনে যে মানে সাইডের দুই পাশে যে সুইংটা করছি সুইংটা ডিলিট করে দিলাম। এরপর আমরা কি করব, মাল্টিপল সুইং দিব। মাল্টিপল সুইং এ প্রথমে আমরা যেটা করলাম ইয়োকের লাইনে টার্ন দিলাম, এরপর হচ্ছে আমরা ব্যাকের পয়েন্টে নিব, ইনসাইড থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমাদের পয়েন্টগুলো অনুসারে আমরা নিব। আমার একদম অ্যাকুরেট আমার হয়ে গেছে। তো এতটুকু তো আমরা পারবো, তাই না? জি ইনশাল্লাহ পারবো। তবে একটা কোশ্চেন ছিল, যখন ওই যে প্লাকেটটা ফোল্ড অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে তিনি কি বলছেন এই কথাটা আমি একটু খেয়াল করতে পারিনি, বাকিগুলো বুঝছি। মানে যে প্লাকেটের ফোল্ড আর কি, তাই তো? ফোল্ড অ্যারেঞ্জমেন্ট না কি জানি বললেন যে প্লাকেটটা ফোল্ড। আচ্ছা, এটা হলো আমি বলছি যে আপনাদের যখন এই যে প্লাকেটের মেন দেখেন আমাদের শার্ট যখন পরি, হ্যাঁ, আমাদের একটু শার্ট দেখবেন যে শার্টের প্লাকেটের যে বাটন প্লাকেটের ভিতরে আমাদের ভিতরের দিকে ফেব্রিকটা ফোল্ড করে ঢুকানো থাকে না?
হ্যাঁ ওই পার্টটাই হচ্ছে হলো আমার এই পার্টটুক, হ্যাঁ। এটারে টার্ন করে সেটা আমি ঢুকাই এই যে আমাদের বাটনের যে মেন প্লাকেটটা, এটা আন্ডার যেটা গ্যাম্বেলিং বলেন আপনারা, এটা হলো সেই প্লাকেট গ্যাম্বেল, হ্যাঁ, যেটা সাপোর্টিং দেয় আর কি। এই যে এরপরে হচ্ছে হলো আমাদের এটা হলো বাটনেরটা, আর এটা হলো আমাদের বাটন হোলেরটা। দেখেন আমরা তাহলে যখন শার্টটা পরি, কাজটা যে করছেন, ওই কাজটা ফোল্ড অ্যারেঞ্জমেন্ট দিয়ে যে কি কাজটা করলেন, চেপে গেল প্লাকেটটা, একটু কেমন একটু বলে দেন। বুঝি নাই। প্লাকেটটা ফার্স্ট একটু ফুলা ছিল, ফুলা থেকে একটু চেপে আচ্ছা গেল, ওই জায়গাটা আচ্ছা, এই বুঝি। যে দেখাচ্ছি, এই যে দেখেন আমি তো এই যে লাইনটা ক্রিয়েট করে তো আমি মেনলি হচ্ছে হলো ফোল্ডটা ভাঙছি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে হলো আমরা যখন সিলেক্ট করব আমাদের প্রপার্টি এডিটরে ফোল্ড রেন্ডারিং নামে একটা অপশন আছে, এটা যদি আমি অফ থাকে তাহলে আমার এই জিনিসটা দেখতে খুবই বাজে লাগবে। এইটা আমরা আচ্ছা অন করে দিব, অন করে দিয়ে তখন আমার এটা ফ্ল্যাট হয়ে গেল আর কি। ঠিক আচ্ছা। এটাও সেম, আমাদের এটা এটা সুইং যদি করা অফ থাকে। জি, এটা সুইং করবেন না, প্লাকেটটা ফোল্ড দিয়ে যে টপ স্টিচ এই দিবেন। যে করছি, এই যে সুইং করা তো। ও সুইং করে ফেলছেন শর্টকাট, আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ পর আগাই যান ভাই, আগাই যান, ক্লিয়ার এতটুকু। আচ্ছা, অনেক ক্লান্ত শামীম ভাই। ও আচ্ছা, ভাই পরে হচ্ছিল আমরা প্যাকের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা আর কি নিব। তো আমরা স্ট্যান্ডটা আনফোল্ড করে নেই, প্যাকের স্ট্যান্ডটা আনফোল্ড করে নিচ্ছি। এরপর হচ্ছিল আমরা মাল্টিপল সুইং দিয়ে আমাদের এইখান থেকে তখন কিন্তু আমরা সুইং করব না, সুইং করবো তখন আমাদের মেন যেই বাটন লাইনেটা আছে, লাইনের থেকে আমরা শুরু করবো আমাদের সুইং, বুঝছেন? এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করবেন। হ্যাঁ, কারণ ওটা তো আমার অ্যালাউন্স, ওটা তো ভিতরে ঢুকে গেছে, ওইখানে তো সিঙ্ক করবো। না, ওটা তো ঢুকছে তো আপনি 3D-র ভিতরে, কিন্তু আপনার 2D-র ভিতরে তো আর ঢুকে নাই। তখন দেখা যাবে কি না 2D তো আছে, এটা তো আছে, এই পর্যন্ত তো আপনি টান দিয়ে নিলেন, এটা একটু হিসাব করে কাজ করেন আর কি, ঠিক আছে? ওইটা বলতেছি। আচ্ছা তো এটা হলো আমাদের প্লাকেট, আমাদের যে কলার স্ট্যান্ড ছিল, কলার স্ট্যান্ডটা মেক করলাম। এবার আমাদের মেইন কলারটা আমরা অ্যাটাচ করব। আমাদের কলারটা আমরা আনফোল্ড করে নিই। এরপরে হচ্ছিল আমাদের এই কলারের যে অ্যাকচুয়াল যে মেজারমেন্ট সেটা নচ টু আমরা নচ নিব, নেওয়ার পরে আমরা ক্লিক করে দিই, দেন আমাদের কলার রেডি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাটন প্লেস করব। বাটন প্লেস করার জন্য আমাদের কি করতে হবে, যে সিমুলেশনটা এখানে অফ করে নিলাম। আমাদের এই যে বাটন যে অপশনটা আছে 3D উইন্ডোর ভিতরে, এইখানে বাটনটা অ্যাক্টিভ সিলেক্ট করলাম, বাটন টুলটা। এরপর আমাদের বাটনের প্লাকেটের উপর আমরা একটা ইনসার্ট করলাম। এরপর হচ্ছে আমাদের এখানে যে সিলেক্ট বা মুভ বাটন টুলটা আছে এটা সিলেক্ট করলাম, করার পরে দেন আমরা হচ্ছে এটার উপরে প্লেস করলাম, মানে আমাদের যেখানে মেজারমেন্ট করা আছে যেহেতু সেখানে আমরা এখানে প্লেস করে দিচ্ছি। এবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে প্লেস করে কপি পেস্ট করে আমাদের যেখানে যেখানে মার্ক করা আছে ওই মার্কের উপরে আমরা প্লেস করবো আর কি বাটনগুলা। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বাটনটা সিলেক্ট করলাম, কোথায় গিয়ে অবজেক্ট ব্রাউজারে গিয়ে সিলেক্ট করার পরে এটা বাটনের উইথ আছে যেটা আমরা 1 করে দিলাম। এরপর আমাদের থিকনেস আছে 3, আমরা 2 করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে যেটা আছে আমাদের রাইট সাইডে যে পার্টটা, এটা পাশাপাশি রাখলাম। এরপর আমাদের মুভ টুল দিয়ে বাটনগুলো সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা কপি করলাম, শিফট প্রেস করে আমরা ঠিক পরবর্তী যে লাইনটা আছে আমাদের প্লাকেটের, ওই প্লাকেটের উপরে আমরা বাটন প্লাকেটের উপরে প্লেস করলাম। হ্যাঁ, এই লাইনটি একটু আরেকবার বলেন একটু, যে অ্যারো মার্কটা আচ্ছা, আছে।
আমাদের তো এইখানটাতে বাটনটা তো প্যাটার্নের ভিতরে প্লেস করাই ছিল, তাই না? কোথায় কোথায় বাটনগুলো প্লেস হবে। তো এখন জি আমরা তো বাটন বসাইলাম, তো বাটনের পরে তো আমাদের বাটন হোলটা সেট করতে হবে না? তো আমরা হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ করতেছি সেটা হলো শর্টকাট। এই যে আমাদের বাটন, আমাদের যে রাইট সাইডে যে বাটন হোলের যেই প্লাকেটটা, এই যে প্লাকেটের লাইন এটা, হ্যাঁ, এই যে লাইনটা আর কি আমি টান দিয়ে দেখাই, এটা হলো হ্যাঁ প্লাকেটের বাটন হোলটা এইখানটাতে বসবে। তো আমরা যদি এখন বসাইতে যাই বাটন হোলটা, সেক্ষেত্রে আমাদের সময় যাবে। আমরা একটু এখানে চুরিবিদ্যা করবো, সেটা হলো আমরা দেখাই দিই, সেটা হলো আমরা এই যে এইখানে গিয়ে বাটন হোল দিয়ে আমরা প্লেস করেও বসাইতে পারি, হ্যাঁ, মেজারমেন্ট দিয়ে। আর আমরা চুরিবিদ্যা যেটা আছে সেটা হচ্ছে আমরা টোটাল বাটনটা ড্র্যাগ করে সিলেক্ট করব কি দিয়ে, এই যে বাটন মুভ টুল দিয়ে, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, কপি হইলো বাটনটা। এরপর শিফট প্রেস করে আমি ঠিক এই যে যে বাটন হোলের যে লাইনটা ক্রিয়েট করলাম না, লাইন হোলের উপরে আমি বসাই দিলাম, কারণ আমার হচ্ছিল টোটাল এই যে ব্যালেন্স দেখেন, এই যে লেফট সাইড আচ্ছা রাইট সাইডে যে প্যাটার্নটা সেটা ব্যালেন্স করে রাখছি। এখন কি করব, বুঝতে এই পারছি বাটনগুলো আমি সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে আমি কি করব, কনভার্ট টু বাটন হোল করে দেব। দেখছেন, এই যে বাটন হোল করে দিলাম, আমার শর্টকাট নাইস কাজ করতেছি। এরপর নাইস হচ্ছে আমাদের যে অবজেক্ট ব্রাউজারে যাব, অবজেক্ট ব্রাউজারে গিয়ে বাটন হোল অপশনে ক্লিক করব। এরপর ডিফল্ট বাটনে যাওয়ার পরে আমাদের কি করব, আমাদের শেপ, এই শেপের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে শেপটা দিব। তারপর হচ্ছে আমাদের 1.25 দিলাম বাটনের, বাটন হোলের ওপেনিং। এরপর আমরা ফার্স্ট এন্ড করব কিভাবে, এই যে আমাদের বাটন হোলের নিচে 3 নাম্বার যে টুলটা আছে ফার্স্ট এন্ড বাটন, এটা সিলেক্ট করব। তারপর আমি কি করে বাটনটা টোটালটা ড্র্যাগ করে সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে আমার একটা তীরের মতো নিশানা তৈরি হয়েছে, যেটা বলছে কোথায় তুমি লক করবা। শিফট প্রেস করলাম, করার পরে আমি যে বাটন হোলের ভিতরে বসে দিলাম। দেওয়ার পরে আমি এটা মনে করেন যখন সিমুলেশন দিলাম, দেখেন এখন কিছু একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা অনেক সময় হওয়ার আগে আমরা একটু প্লেস করে নিব প্যাটার্নগুলো, তাহলে আমাদের ঝামেলাগুলো হয় না। তো আমি আমাদের এই যে বাটনের প্রবলেম হচ্ছে এখানটাতে, দেখি কি প্রবলেম হয়। আচ্ছা, এখন আমার ঠিক হয়ে গেছে আর কি। এরপর আমরা বাটন, এরপর হচ্ছিল আমাদের কলারটা হচ্ছিল ফোল্ড করব। তো আমরা এখান থেকে যে আমাদের যে কলারের যে লাইনটা আছে, লাইনটা সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনটা প্রেস করার পরে আমরা একটা অফসেট ইন্টারনাল লাইন নিব। আর 1 পয়েন্ট আমরা ডিস্টেন্স দিয়ে দিব, যে কত, 1.25 দিয়ে দিলাম। এরপর আমার এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে আমি ফোল্ড অ্যারেঞ্জমেন্টে গিয়ে ফোল্ড করে দিই। দেওয়ার পরে হচ্ছে আমি সিমুলেশন দেওয়ার সাথে সাথে আমার প্লাকেট, আমার কলার ফোল্ড হয়ে গেল। এরপর কলারে যেটা আমাদের, রিভার্স হ্যাঁ, কলারটা মানে রিভার্স হলো। এবার দেখেন, যেহেতু আমার ব্যাক পার্টটা ফ্রন্টে চলে আসে, প্যাটার্নটা পিস প্যাটার্নটা সিলেক্ট করবো, মাউসের লেফট বাটন প্রেস করব, আমরা ফ্লিপ টু নরমাল করে দেব। ঠিক আছে, এইভাবে মেনলি করব। আর এরপর হচ্ছে আমরা কলারে আমরা বাটন অ্যাটাচ করব। আমাদের বাটন নিলাম, বাটন সেট করলাম। এরপর হচ্ছে হলো বাটন হোল নিলাম, নেওয়ার পর আমরা ফার্স্ট এন্ড করে দিই। কলার আমাদের লক কলার সহকারে আমাদের সবকিছু ক্লোজ হয়ে গেল আর কি। এরপর যেটা আছে আমাদের স্লিভ অ্যাটাচ করব। তো ভাইয়া আমাদের পকেটটা দেখান, পকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, পকেট খেয়াল ছিল না। আচ্ছা, পকেট হচ্ছে আমাদের, দেখেন এখানে পকেট কিন্তু আগে থেকে ট্রেস করে রাখছে। আমরা এটা কি করবো, ইন্টারনাল লাইনে কনভার্ট করবো। আমাদের ট্রেস টুলটা সিলেক্ট করব, এরপর আমাদের এই যে লাইনগুলো আমরা সিলেক্ট করব, করার পরে
আমরা ইন্টার প্রেস করলে আমাদের এখানে ইন্টারনাল লাইন ক্রিয়েট হয়ে গেল, দেখছেন আমি ক্লিক করলে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে আমার যে ইয়াটা আছে বা পকেটটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে পকেটে যে সাইড লাইন রাউন্ড, সিলেক্ট করে কি করব? এই যে দেখেন আমি আমার কিন্তু আগে লাইন ছিল না, এখানে শুধু একটা বেজ লাইন ছিল। বেজ লাইনের উপর তো হ্যাঁ। আপনি দেখেন সুইং করতে পারবেন না, পারবেন? না লাইন ধরবে না। হচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, বেজ লাইনটাকে আপনাকে কনভার্ট করতে হবে ইন্টারনাল লাইনে। তো আমার ট্রেস টুলটা সিলেক্ট করব, এরপর আমি এই যে বেজ লাইনগুলা সিলেক্ট করব, বুঝছেন, পকেটের আউটলাইন। এই যে লাইন শেপিংটা সিলেক্ট করার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলেই আমার হচ্ছে হলো এই যে লাইনটা ট্রেস হয়ে ইন্টারনাল লাইন হয়ে গেল। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে হলো এই যে পকেটের সাইডে আমি সুইং দিব, এরপর হচ্ছে আমার লাইনের উপরে আমি সুইং দিব। দেওয়ার পরে আমার এই যে পকেটটা আছে, এই যে পকেট হয়ে গেল, পকেটটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অ্যাক্টিভ করলাম স্ট্যান্ড দিয়ে। আমি এখানে মাউসের লেফট বাটন প্রেস করব, ডায়লগ বক্সে আমি সুপার ইম্পোজ আন্ডার একটু নিচের দিকে, সরি সুপার ইম্পোজ ওভার দিব। ওভার দিলে আমার এই মানে প্লেস হয়ে গেল আর কি। পারবেন? বুঝছেন ইয়া ফারানামিতি আপু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা বাদ আছে সেটা হলো আমাদের এই যে স্লিভ, কাফ, প্লাকেট। আচ্ছা, আমাদের প্লাকেটের ক্ষেত্রে আমরা একটু অনেকাংশে একটু কিছু টেকনিক্যাল বিষয় আমরা ফলো করি, কারণ বায়ার তো আমাদের অত কিছু দেখে না আর কি। হ্যাঁ, আমরা পুরো বেশি ডিটেল করতে গেলে আমরা অনেক কিছু হারাই ফেলবো। তো আমরা কি করব, আমাদের হলো ইয়া করবো, আমরা অ্যারেঞ্জমেন্ট নিব, নেওয়ার পর আমাদের স্লিপটা বসাবো এখানে। যেহেতু আমাদের এই যে কি বলে যে প্লাকেট পার্টটা তো আমাদের ফ্রন্টে থাকে না, থাকে তো ব্যাকে, তাই না? বুঝতে পারছেন? এই যে প্লাকেটেরটা তো ব্যাকে থাকে, তাহলে আমরা তো বুঝতে পারতেছি এটা হলো আমাদের লেফট সাইড হ্যান্ড। এবার কন্ট্রোল সি, কন্ট্রোল সি আর কন্ট্রোল আর দেওয়ার দরকার নাই, আমি একটাতে কাজ করে পরে আমি একবার রিভার্স করে দিব আর কি। তো আমি এটা একটু জয়েন দিয়ে নিই। হ্যাঁ, বাকি প্যাটার্নগুলো ফ্রিজ আছে, তো আমি এটাকে কি করব, মাল্টিপল সুইং দিয়ে আমি আর্ম হোলটা জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে দিলাম, সাইড সিমও আমি দিয়ে দিলাম। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছিল আমাদের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের প্লাকেট নিয়ে কাজ। এখন এই যে আপনারা দেখতেছেন এখানে প্লাকেটের একটা বেস লাইন, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা যদি দেখা যায় তাহলে আমাদের তো প্লাকেটের এই যে মাঝখানে একটা স্লাশিং থাকে, তাই না, যে ওপেনিং এর। হ্যাঁ ওপেন থাকে। এতটুকু অংশ মানে যতটুকু আছে আমরা যে ট্রেস টুল দিয়ে লাইনটা সিলেক্ট করব, ইন্টার প্রেস করলাম, তো করার পর আমার একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এই লাইনটার উপরে সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করব, কাট করে দিব। কাট করে দিলাম, দেখেন আমার কিন্তু কাট হয়ে গেছে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের হচ্ছে হলো কি বলে প্লাকেট অ্যাড করতে হবে। আমাদের প্লাকেটটা অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমাদের এই যে বেসলাইন যেটা আছে প্লাকেটের বেসলাইনটা আমাদের সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে হলো আমরা এটাকে আবার ইন্টার দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। এটা অনেকাংশে অ্যাক্টিভ হয় না, সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হলো লাইনের উপর আমাদের ট্রেস লাইন কি বলে ইন্টারনাল লাইনটা টানতে হবে আর কি। এরপর হচ্ছে হলো নিলাম, ঠিক আছে। এরপর আমাদের যে প্লাকেট, এই প্লাকেটটা তো এইখানটাতে বসার পরে
এই যে যে আমাদের একটা বাড়তি অংশটুকু আছে না, এই যে যতটুকু মার্ক করলাম, এই যে এতটুকু, এটা হলো ফোল্ড হয়ে ভিতরের দিকে ঢুকা যায়। আপনারা একটু শার্টের প্লাকেট যদি নেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আর কি। তো এখন যেটা করব সেটা হলো আমাদের এই অংশটুকু যেহেতু দরকার নাই, আমরা এই অংশটুকু কেটে ফেলে দিই। আপনারা দেখেন এটার লেন্থ কোথায় যায়। আমাদের এই অংশটুকু আমরা ফেলে দিই, আমাদের এটা দরকার নেই। শুধু প্লাকেটটা দরকার। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আউটলাইন যেটা আছে, দেখেন আমাদের কিন্তু এই যে এখানে প্লাকেটের এইখানে একটা এই বেস লাইন আছে, বেস লাইনের ভিতরে আমরা একটা ইন্টারনাল লাইন নিয়ে নিলাম। তাহলে আমরা যদি এবার এটা পাশাপাশি রাখি তাহলে আমার এই যে প্লাকেটের পাশাপাশি যদি রাখি তাহলে আমার প্লাকেটের ক্লোজিংটা যেখানে হবে সেটা হলো যে এতটুকু এই সাইডে আর কি। হ্যাঁ, তো দেখেন আমি কিভাবে সুইং করি। এইটাকে আমি এখানে গেলাম, এখানে গেলাম, এই পর্যন্ত নিলাম, আবার এটাকে ওভারল্যাপ করে দিলাম। এরপর কি করবো, প্যাটার্নটা আমি সিলেক্ট করব, করার পরে হচ্ছে হলো আবার সুপার ইম্পোজ সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন প্রেস করে সুপার ইম্পোজ ওভার দিয়ে দিলাম। ওভার দেওয়ার পরে হচ্ছে হলো আমি এটা স্ট্রেন্থ করে আনফ্রিজ করে নেই, স্ট্রেন্থ করে নিলাম। আমার এটা কিন্তু প্লেস হয়ে গেল। এখন ঠিক আছে। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, জাস্ট সুপার ইম্পোজ ওভার করে এটা জয়েন করেছি আর কি, আর কিছু জি জি, পকেটের মধ্যে। আচ্ছা। এরপর শুধু এরপর বাটনের দেখেন, এরপর দেখেন এই যে এইখানটাতে কিছু কাজ আছে। এই যে আমি যে প্লাকেটটা বসালাম, এই যে এই ভিতরেতে এই অংশটুকু বাড়তি হয়েছে না? জি ভাইয়া, আচ্ছা, এইটারে আমরা কি করব দেখেন, ভিতর থেকে বাইরে থেকে ভিতর থেকে বাইরে যাবো, এই যে এতটুকু আমরা নিব, আবার হচ্ছে প্লাকেটের এই অংশটুকু এতটুকু নিলাম। আমরা এটাকে আবার দেখাই, সেটা হলো আমাদের এই যে মাঝের যে লাইনটা আছে আমরা এটা নিয়ে নিই মিড বরাবর। নেওয়ার পরে আমরা এটাকে ইন্টারনাল লাইনটা সিলেক্ট করব, করার পরে মাউসের লেফট বাটন প্রেস করব, করার পরে এক্সটেন্ড ট্রিম অ্যান্ড অ্যাড পয়েন্টে যাই সেটা আমরা টু প্যাটার্ন আউটলাইন করে দেব। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে পাশাপাশি রাখলাম, এই যে এটা রাখলাম। এটা যেমন আমি এই যে ভিতর থেকে বাইরে নিছি, এই লাইনটারও আমাদের একটু কাজ করতে হবে। এই পয়েন্টটা ধরে মাউসের লেফট বাটন প্রেস করব, এক্সটেন্ডে গিয়ে আমরা টু প্যাটার্ন আউটলাইন করে দেবো। তাহলে আমাদের এখানে 1.05 এক্সটেন্ড আছে, আমরা যে এতটুক নেব, আবার এতটুকু নেব, নিয়ে আমি একটু ক্লোজ করে দিলাম। ঠিক আছে। এরপর যেটা করব সেটা হচ্ছে হলো আমাদের স্লিভের কাফ। আবার আমরা অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট নিলাম, আমাদের এই যে কাফ যেটা আছে কাফটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের কাফটা এখানটাতে বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটু রাউন্ড করে দেখবো যে এটা এই পয়েন্ট কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। হ্যাঁ, আমরা একটু ডামিটা হাইড করে দিই, রাখি। তাহলে আমাদের দেখেন একটা বিষয়,
এটাকে বসাই, এটা আমাদের নিচে চলে গেছে তাই না, আমাদের এই যে এই পার্টটা আছে না, এই পার্ট দেখেন, এই যে এই পয়েন্ট আমাদের যেটা এইটা শুরু হবে এইখান থেকে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপল সুইং নিলাম, আমরা স্লিপটাকে আমরা টানলাম, নেওয়ার পর আমাদের এই যে প্লাকেটের এইখান থেকে যাব পুরোটা, আর এখান থেকে বাইরের থেকে যাব, যাওয়ার পর আবার এইখান থেকে এসে এই যে ভিতরের এই পর্যন্ত এসে আমরা ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটা অ্যাক্টিভ করে দেব, স্ট্যান্ড দিয়ে দিই, সিমুলেশন দিয়ে দিলাম। এই যে আমাদের হয়ে গেল কলার স্লিপ প্লাকেট অ্যান্ড স্লিপ কাপ। এরপরে কি করব দেখেন, এইখানে যে আমরা একটা ইন্টারনাল লাইন টানছি না, এই বরাবর যে এইখানটাতে আমাদের একটা বাটন সেট করব, আমরা বাটন নিয়ে নিই, আমাদের বাটন বসবে ভিতরে এইখানটাতে, আর এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি নিয়ে গেলাম এই পাশে। কি করব, এটাকে আমি কনভার্ট করে দিব কনভার্ট টু বাটন বলে। এরপর আমরা ফার্স্ট এন্ড টুল নিব, নেওয়ার পর আমরা বাটন টু বাটন হলে নিয়ে গিয়ে লক করে দিব, এরপর সিমুলেশন দিয়ে দেব। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি? জি ভাইয়া। ভাই না বুঝলে কইেন, জি ভাইয়া কইেন না। এই হচ্ছিল আমাদের কি বলে স্লিভের প্লাকেট প্লাস কাপ অ্যাড করার অপশন। এরপর যেটা করব সেটা হলো আমরা যে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল আর রিভার্স করে দিয়ে আমাদের এই যে লেফট হ্যান্ডে বসাই দিলাম, এরপরে রাইট হ্যান্ডে বসাই দিয়েছি, রাইট হ্যান্ডে বসাই দেওয়ার পরে স্ট্যান্ড দিয়ে দিলাম সবগুলো, এরপরে আমরা মাল্টিপল সুইং করে দিব আর কি। মাল্টিপল সুইং করে দিলাম, এই যে আমার জয়েন দিয়ে দিলাম, শেষ হো গয়া মেরে শার্ট। ঠিক আছে, ঠিক আছে বুঝতে ভাইয়া। পারছেন? জি জি, অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা স্ট্যান্ডটাকে উঠাই দিই, আমাদের এই পার্টে যা যা দরকার ফিউজেবল, এই যে পার্টগুলোতে আমাদের শার্টে ফিউজেবল ইউজ করি ওগুলো আমরা সিলেক্ট করে ফিউজেবল দিয়ে দেবো। আমাদের এই প্যান্ট সিলেক্ট করলাম, করার পরে প্রপার্টি এডিটরে আসবো, প্রপার্টি এডিটরে আসার পর আমরা নিচের দিকে মাউসের জয়স্টিক স্ক্রল করে নিচে যাব, তারপর দেখো বন্ড অ্যান্ড স্কিপ, বন্ড অ্যান্ড স্কিপের অ্যারোর এখানে ক্লিক করবো, বন্ড অফ আছে অন করব, অন করার পরে প্রিসেট আমরা রেইনফোর্সমেন্ট কলার দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা সিমুলেশন দিয়ে দিলাম। ঠিক আছে, আমার শার্ট হ্যালো। জি জি ভাইয়া, সুন্দর হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, আমাদের প্লাকেটে ফিউজেবল ইউজ করি না, দেখেন আমি এই যে প্লাকেটের এখানে এটা সিলেক্ট করি, হ্যাঁ দুইটা লাইন সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছিল দেখেন, এই যে যাওয়ার পরে আমাদের সিম টেপিং আছে, সিম টেপিংটা অবশ্য অন করলাম, অন করার পর ও বলতেছে কতটুকু ডিস্টেন্সে দিবে, আমি আস্তে আস্তে বাড়াই দেখি কতটুকু আমার দরকার ততটুকু আমি নিয়ে নিই। এরপরে বলছে তুমি কি এক্সটেন্ড চাও, আমি এক্সটেন্ড করে দিলাম। এরপরে ফিজিক্যাল প্রপার্টি, ফেব্রিক আছে ইলাস্টিক আছে, আমাদের তো ফেব্রিকের প্রিসেট কি করবো আমরা রেইনফোর্সমেন্ট কলার দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা স্ট্যান্ড দিয়ে দিলাম, দেখেন আমাদের প্লাকেটগুলো সুন্দর করে স্ট্রেট হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হচ্ছিল আমাদের পিস প্যাটার্নগুলো সিলেক্ট করব, আমাদের তো আর এটা দরকার নেই, এটা গ্যাম্বলিং এর আরেকটা পার্ট, এটা আমাদের দরকার হয় না। এরপর আমরা পিস প্যাটার্নগুলো সিলেক্ট করলাম,
করার পর একটু সিমুলেশন দেই। সিমুলেশন দেওয়ার পর আমাদের জিনিসটা একটু অ্যাকুরেট আসলো। এরপর আমরা সিলেক্ট অবস্থায় আমরা কি করব, পার্টিকেল ডিসটেন্স আমরা 5 করে দেব। দেওয়ার পরে দেখি আমরা একটু কেমন আসে। আর আমি সিমুলেশন দিলাম। এরপরে হলো আমরা ফেব্রিক নিব। ফেব্রিকটা নিব কিভাবে, আমাদের যে লাইব্রেরিতে যাব, ফেব্রিকে ক্লিক করব, এখানে অজস্র ফেব্রিক আছে। এই ফেব্রিক ধরেন আমি কটন অক্সফোর্ডটা আমি ড্র্যাগ করে ফেব্রিকের উপরে আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমার এই যে এটা আনস্ট্যান্ড করে দেই। এরপর দেখেন তো বুঝতে পারছেন কিভাবে শার্ট করে। জি ভাইয়া, বুঝতে পারছি। এই ছিল আমাদের মেইনলি শার্টের কারিশমা। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এখন যেগুলো দেখে যে মানে প্রিভিয়াস ক্লাসে, যেমন ডার্ট, প্লিট, তারপরে ইন্টারনাল লাইন, বাটন, বাটন হোল কিভাবে প্লেস করতে, এগুলা সব কিছুই পাবেন পরবর্তী ক্লাসগুলোতে। আমি ওইভাবে মেইনলি সাজাই নিছিলাম, যার কারণে আপনারা এখন দেখেন ওগুলাতে আপনারা যদি মনোযোগ সহকারে শিখেন, তাহলে পরবর্তী যে আরো ক্লাসগুলো আছে ওগুলো আপনাদের জন্য সহজ হবে। যেমন আমরা যে জিপার অ্যাটাচ করা শিখছি, আমাদের জিপারটা আমরা বিভিন্ন রকম ভাবে করছি, পিস প্যাটার্ন নিয়েও করছি, আবার ডিরেক্ট টুল দিয়েও নিছি। আমরা এগুলো পরবর্তীতে জগার ডে জিন্স প্যান্ট যখন করব তখন আমাদের এই জিনিসটা আরো কাজে দিবে। তো এই ছিল আজকে আমার ক্লাসের শার্ট কমপ্লিটের সমাপ্তির 6ষ্ঠ ক্লাস। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আপনাদের কাছে তো ফাইলগুলো তো আছেই, তাই না, ডিএক্সএফ গুলা? হ্যাঁ, আছে ভাইয়া। আচ্ছা, আর আমি আপনাদের হয়তো বা আজকে না হলেও আগামীকাল আল্লাহ যদি হাতে রাখে, আমি অবশ্যই যে কটা ভিডিও করছি গতকালকে আজকে এগুলো আমি দিয়ে দিব। আর পাশাপাশি আপনারা কাজ করবেন, কোথাও কোনো আটকায় গেলে এগুলো আপনারা আমাকে একটু জানাবেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আপনারা যা শিখছেন এখন আপনারা আর আমার আশায় থাকেন না, আপনারা নিজেদের মতো করে আপনারা প্যাটার্ন মাস্টার থেকে প্যাটার্ন নিয়ে আপনারা সুইং করা শুরু করেন। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। যেহেতু ইয়া, এখানে গত আমার স্টুডেন্ট নাই, 50 জন 60 জন, অল্প 2-1 জন নিয়ে আমার কোর্স শুরু। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। জি শামীম ভাই বলেন। ভাইয়া ওই আমাদের তো 6টা ক্লাস গেছে, তো 6টা ক্লাসের যে 6টা ভিডিও, এই 6টা ভিডিওর লিঙ্কটা কি আরেকবার মানে সিরিয়ালি দেওয়া যায়? এই ভিডিওগুলা তো আসলে আমি তো ওই যে স্কাইপিতে দিয়ে রাখছিলাম, তো ওইখানটাতে তো হয়তো আমিও ডাউনলোড করিনি, তো যে করে ডাউনলোড করছি ওগুলাই আর কি। আর আমি আপনাদের জন্য দরকার পড়লে কিছু ছোট ছোট যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, আমি ওই ক্লাস ওগুলার ভিডিও বানাই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যেমন আপনাদের সমস্যা হবে হলো যে নেকে, তাই না, নেক টেপের শামীম ভাইয়ের বড় সমস্যা, ফারানা মিথিরও সমস্যা। আমি কথা তো কি আপনি এটা যে বললাম? এখনো রেকর্ড করিই করতেছেন, নাই। আপনি যে রেকর্ড হ্যাঁ, করতেছেন, রেকর্ড গুলো নাই ভাইয়া? এই রেকর্ড গুলো দিলে তো হবে। এই রেকর্ডগুলা স্কাইপিতে ক্লাস শেষে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। তো আমি তো চিন্তা করছি যে আপনারা, আমি তো বলে দিছিলাম যে আপনারা এগুলো ডাউনলোড করে নিয়ে দেখেন। তো এখন আমিও এগুলা তো ডাউনলোড ডাউনলোড করে, হয় না ভাইয়া। না না ডাউনলোড হয়, হ্যাঁ, না আমি ডাউনলোড করে তো আমি আপনাদের গুগলে শেয়ার করে দেই। আচ্ছা যাই হোক, আমি যে ক্লাসে যেগুলি আছে সেগুলো আমি ডাউনলোড করে রাখছি, এগুলো আমি দিয়ে দিব। আর যে 6টা ক্লাসের যেগুলো করছে এগুলো আমি ভিডিও বানায় বানায় আমি আপনাদেরকে দিয়ে দেবো না, যাতে করে আপনারা শিখতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার নাকি আরো কিছু বলবেন? জি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের শার্টের আজকে রোজার যেহেতু আজকে আমাদের প্রথম তারাবি শেষ হলো, আমাদের সবাইকে রমজানুল মোবারক। আপনারা সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার সবার জন্য। হায়াতে থাকলে অবশ্যই দেখা হবে। আর যতগুলো ক্লাস করছি চেষ্টা করেন প্র্যাকটিস করার, আর প্রতিনিয়ত প্রবলেম বের করে প্রবলেমগুলো শেয়ার করে, ঠিক আছে? ওকে ভাইয়া।
ঠিক আছে, তাহলে বাকি যে 7টা ক্লাস আছে ওগুলা কিন্তু এপ্রিল মাসে খুব চাপ পড়বে, আমার কিছু করার নাই। আর আপনারা যদি চাপ না নিতে চান আপনারা আমাকে নক দিতে পারেন, আমরা দরকার পড়লে ফেব্রুয়ারি যে রোজার ভিতরেই মাঝে 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 টুকটাক ক্লাস নিয়ে কমাই দিতে পারি আর কি, যাতে প্রেশার না পড়ে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন, সুস্থ আসসালামু আলাইকুম। থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।